খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। এবার সীমান্ত দখল করে শূন্য রেখায় লাখ লাখ মানুষকে আটক করে রাখার চক্রান্ত চলছে। ভারত বাংলাদেশের মধ্যে ৪,০০০ কিলোমিটার পথ ধীরে ধীরে দখল করে নিচ্ছে ভারত। টের পাচ্ছে না বাংলাদেশ। ১-২ করে প্রায় ১ কোটি মানুষকে শূন্য রেখায় ঠেলে দিবে ভারত। এরই মধ্যে ভারত থেকে অসংখ্য মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে, যারা দিনের পর দিন রোদ বৃষ্টির মাঝে মানবেতর দিন পার করছেন। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের, যেসব রাজ্যে অবৈধ হিসেবে আটক রয়েছে বহু মানুষ, যাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ৫৮ লাখ মানুষকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখানে শেষ নয়, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সীমান্তে ভারতের শক্ত নিরাপত্তা থাকলেও বাংলাদেশ উন্মুক্ত। দুই দেশের মাঝে যে শূন্যরেখা, সেখানেই বাড়ছে ভিড়। তবে বাংলাদেশ সীমান্ত খোলা থাকায় বেশিরভাগ ঢুকে পড়ছে বাংলাদেশে। নানা তথ্য বলছে ভারতের সীমান্ত এলাকাতে মোদি সরকারের আধিপত্য বাড়াতে মরিয়া। এমন অবস্থায় বাংলাদেশি তকমা দিয়ে শূন্যরেখা দখলের পরিকল্পনা করছে ভারত। আর এটি দখল হলেই বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকতে শুরু করবে ভারতের শরণার্থী দল।